নিয়ে নিচ্ছি প্রথমে 2 কাপ ময়দা। এখানে চাইলে আপনারা আটাও নিতে পারেন। দিচ্ছি হাফ চা চামচ লবণ অথবা স্বাদ মতো দিতে পারবেন। দিচ্ছি 1 চা চামচ চিনি। আর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এতে করে আপনার উপরের অংশটা অনেক বেশি খাস্তা হয়। আমরা পরোটা বা যে কোনো নাস্তা বানাতে যে তেলটা ইউজ করি এটা খাস্তা হওয়ার জন্য ইউজ করি। এখন সবকিছু ভালোভাবে মিক্স করে নিব। আর এই ধরনের স্ন্যাক্স আইটেমে একটু চিনি দিলে এর ডোটা অনেক বেশি টেস্টি হয়। এখন সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। সবকিছু মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে কুসুম গরম পানি ইউজ করব। এটা নর্মাল পানি না, এটা কুসুম গরম পানি। অল্প অল্প করে দিয়ে আমি একটা পরোটার ডো তৈরি করে নেব। আমরা সাধারণত যেভাবে পরোটা তৈরি করি ডোটা সেম সেই রকমই হবে। আপনি এখানে চাইলে রুম টেম্পারেচারের পানি ইউজ করতে পারেন, তবে এতে করে আপনার 30 মিনিটের মতো এই ডোটা রেস্টে রাখতে হবে। আর যদি কুসুম গরম পানি ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার ডোটা 10 মিনিট রেস্টে রাখলে এনাফ। আমি স্ন্যাক্সের জন্য ডোটা করে নিয়েছি। দেখুন এটা খুব বেশি নরমও না আর খুব বেশি টাইটও না। এখন আমি উপর দিয়ে একটু তেল ব্রাশ করে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিট। আর এরই মাঝে চলুন আমরা ভিতরে পুরটা রেডি করে নিচ্ছি। ভিতরের পুরের জন্য আমরা 3টা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। এখানে দেখতে পাচ্ছেন আমি মাঝারি সাইজের 3টা আলু নিয়েছি, 1টা গাজর আর 2টো ডিম নিয়েছি। আর এটা দিয়ে আমরা খুব মজাদার একটা পুর তৈরি করবো আজকে। এখন আমি একটা গ্রেটার দিয়ে আলু আর গাজরটাকে গ্রেট করে নেব। আমি এভাবে লম্বা ভাবে গ্রেটটা করে নিচ্ছি। এতে করে আলুটা লম্বা লম্বা হয়ে পড়বে আর আমরা যখন কুক করব এটা খুব দ্রুত কুক হয়ে যাবে। আলুগুলো গ্রেট করে নেওয়ার পর আমি সাথে সাথে একটা পানির মধ্যে এটা ভিজিয়ে দিব, না হয় আলুগুলো লাল হয়ে যাবে। আর এটা আমি 3-4 বার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে নিব। এখন আমি সেম ভাবে গাজরটাকেও গ্রেট করে নিচ্ছি। আমি এখানে গাজরটাও গ্রেট করে নিয়েছি। আপনারা আবার ভাববেন আমি ডিমটাও গ্রেট করে নিব। ডিমটা আমি এখানে ভেজে ঝুরি করে তারপরে ইউজ করব। এখন চলে আসছি আমরা ডিমগুলো ভেজে নেওয়ার জন্য। আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর আমি ডিমগুলো এখানে ভেঙে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর এখন খুব ভালোভাবে ডিমটা ফেটে নিতে হবে। আর ডিমটাকে স্ক্রাম্বল করার জন্য আমি একটু চুলায় প্যান দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল আর সাথে দিয়ে দিচ্ছি ফেটে নেওয়া ডিমটা। আর আমি এভাবে এটা নেড়ে চেড়ে স্ক্রাম্বল করে নেব। ডিমটা আমি স্ক্রাম্বল করে দিয়েছি, এটা আমি এখন উঠিয়ে নিব। আবারও সেম প্যানে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সামান্য নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা একটু যখন নরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ আদা রসুন বাটা, দুইটা মিলে হাফ চা চামচ। দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো আর এখন দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখন এই মশলাটা সামান্য তেলের মধ্যে ভেজে নিব। এতে করে মশলার যে কাঁচা স্মেলটা আছে সেটা চলে যাবে। এই মশলাটা সামান্য ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে আমরা আলুটা গ্রেট করেছিলাম, এটা আমি ভালোভাবে ধুয়ে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। আমি এখন আলুটা দিয়ে দিচ্ছি। আলুগুলোকে সামান্য আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আমি আলুগুলো সামান্য ভেজে নিব মশলার সাথে। আর আলুটা যখন আপনার 50% মতো সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে আমি গাজর ইউজ করব। কারণ গাজর কুক করতে খুব একটা সময়ও লাগে না আর গাজর কিন্তু আমরা কাঁচাও খেয়ে ফেলি। এই পর্যায়ে আলুটা 50% মতো সেদ্ধ হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে প্রথমে মরিচটা দিতে পারতেন, তবে আমি এই পর্যায়ে দিচ্ছি এতে করে যেন ঝালটা খুব একটু বেশি বের হবে না। তারপরে আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। এখন দিয়ে দিচ্ছি আমি গ্রেট করা গাজরগুলো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এটা আরো কিছুক্ষণ ভেজে নিব এভাবে নেড়ে চেড়ে। আপনারা লক্ষ্য করছেন এখানে আমি কোনো প্রকার ঢাকনা ইউজ করছি না। এখানে ঢাকনা ইউজ করলে এখান থেকে অনেক বেশি পানি বের হয়ে যাবে আর এই পুরটা নরম হয়ে যাবে। তাই অবশ্যই ঢাকনা ছাড়াই এই পুরটা রেডি করে নেবেন। এতে করে পুরটা ঝরঝরে থাকবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে।
গাজর দিয়ে আমি আরো মিনিট খানেক ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি আমাদের ঝুরি করে নেওয়া ডিমগুলো। আর দেওয়ার আগে অবশ্যই এভাবে একটু কেচে দিবেন, এতে করে যেমন এটা আটকে যায়। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এতে করে কালো গোলমরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আবারও আমি সবকিছু মিনিট খানেক এভাবে মিশিয়ে নিব। আমি আবারও বলছি, ঢাকনা ছাড়া এই পুরটা রেডি করে নেবেন। এতে করে পুরটা দেখতেও খুব সুন্দর লাগবে আর খেতেও খুবই ভালো লাগবে। আমাদের পুরটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পানি। আর এই কাজটা একদমই অপশনাল, চাইলে করতে পারেন আর না চাইলে না দিলেও হবে। আর এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিলে এই পুরের মধ্যে খুব সুন্দর একটা আঠালো ভাব আসবে, আর থিকনেসটা খুব ভালো আসে এখানে। এক কথায় মানে এটা বাইন্ডিংটা খুব ভালো হবে। এখন আমি আবার সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চুলার আজকে হাই ফ্লেমে করে দিয়েছি। আর এটা খুব দ্রুত যেন এটা জমাট বেঁধে না যায়, খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। এই দেখুন কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে এর মধ্যে একটা থিকনেস এসেছে। আমাদের পুরটা এখন ডান, আমরা এখন নামিয়ে নিচ্ছি। আমাদের পুরটা একদমই রেডি, আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন চলে যাচ্ছি আমরা স্ন্যাক তৈরিতে। এরই মাঝে আমার তো 10 মিনিট হয়ে গেছে। এখন আমি এই ডোটা আরো সামান্য মথে নিচ্ছি। দেখুন 10 মিনিটে খুব সুন্দর কিন্তু এটা সেট হয়ে গিয়েছে। এখন আমি এর থেকে ছোট ছোট লেচি কেটে নিব। এখানে আমি 2 কাপ আটা দিয়ে আজকে 10টা স্ন্যাক্স তৈরি করব। আর আমি এই ছোট ছোট লেচিগুলোকে বাটির মধ্যে রেখে দিচ্ছি। আর বাকিগুলোকে আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, যেন উপরটা ড্রাই হয়ে না যায়। আর আমি একটা লেচি নিয়ে নিলাম আর উপর থেকে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে ময়দা। আমরা একটা লম্বা রুটি বেলে নিব। সব সময় তো গোল রুটি বানাই, আজকে একটু লম্বা রুটি বানাই। এভাবে করে এটা লম্বা করে রুটিটা বেলে নিতে হবে। আর যতটা সম্ভব পাতলা করে বেলে নেবেন। আমি আবারও বলছি, যতটা সম্ভব পাতলা করে রুটিটা বেলে নেবেন। এতে করে স্ন্যাক্সটা অনেক বেশি মুচমুচে হবে, খেতে খুব ভালো লাগবে। দেখুন আমি মোটামুটি পাতলা করে এটা বেলে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিব এখন আমাদের তৈরি করে নেওয়া পুরটা। এভাবে লম্বা লম্বি করে পুরটা দিতে হবে। এই যে দেখুন আমি লম্বা লম্বি করে বেশ খানিকটা পুর দিয়ে নিয়েছি। এখন আমি একটা পাশ ধরে এভাবে উপর থেকে সেট করে নিব। বাকি আরেকটা পাশ আছে, তাও আমি এভাবে উপর থেকে ধরে এভাবে সেট করে এই দুটো মুখ আমি একসাথে সিল করে দিব। এই যে দেখুন আমি কিভাবে করছি, এটা ধরে এভাবে সিল করে দিতে হবে। এই দুপাশ থেকে আমি এভাবে সিল করে নিচ্ছি। দেখুন খেয়াল রাখবেন যেন এই মুখটা খুব ভালোভাবে সিল হয়, না হলে ভিতর থেকে পুরটা বের হয়ে যাবে। ভালোভাবে সিল করে নেওয়ার পর আমি একটা পাশ ধরে এভাবে পেঁচিয়ে নিব। আর এই মুখটা আমি এভাবে করে এনে ভিতর দিয়ে এভাবে ঢুকিয়ে দেব। আর এভাবে একটু প্রেস করে দিব যাতে দেখতে শেপটা খুব ভালো আসে। আমি একটা স্ন্যাক্স তৈরি করে নিয়েছি, দেখলেন তো কত ইজিতে তৈরি করে নিয়েছি। আর এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। স্ন্যাক্সগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি চুলায় প্যান দিয়ে 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে আমি একে একে স্ন্যাক্সগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন অপেক্ষা করব একটা পাশ গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। একটা পাশ যখন গোল্ডেন ব্রাউন হয়ে যায় আমি আরেকটা পাশ উল্টে দিচ্ছি। আমি অন্য পাশটাও এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব।
আমাদের স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে, আমি একটু উঠিয়ে নিচ্ছি। এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজার এই আলু ডিমের স্ন্যাক্সটি। আমি সসের সাথে সার্ভ করেছি, আপনারা চাইলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খেতে পারেন। আর কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এইভাবে সবসময় আমাকে সাপোর্ট করবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাস্টমাইজ রেসিপির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।